মেয়েদের অনেক ধরনের প্রবলেম আসলে আমরা বাংলাদেশে এখন দেখছি, যেরকম কিছু পেশেন্টস আমার কাছে আসে ক্রনিক লিউকোরিয়া নিয়ে বা হোয়াইটিস ডিসচার্জ। এই হোয়াইটিস ডিসচার্জটাকে আমরা অনেকেই প্রথম অবস্থায় খুব একটা বেশি গুরুত্ব দেই না। পরবর্তীতে দেখা যায় যে আফটার গেটিং ম্যারিড দেখা যায় যে এখান থেকে, যেহেতু এটা একটা ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়, সেই ক্ষেত্রে ওই জায়গাটা অনেক থাকে মেয়েদের যোনিপথটা, সেই ক্ষেত্রে ইন্টারকোর্সের সময় পেইনফুল হয় অনেক। সো এই কমপ্লেইন নিয়ে অনেক কাপল কিন্তু আসছেন। খুব সিম্পল ট্রিটমেন্ট, এটার মাধ্যমে কিন্তু এই লিকোরিয়া ট্রিটমেন্ট করা সম্ভব। এরপরে মেয়েদের যে অর্গাজম ডিসঅর্ডার অথবা দেখা যায় যে ইন্টারকোর্সের সময় পেইন হচ্ছে, এটার আরো কিছু কারণ আছে। একটা হচ্ছে পিএলআই আইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেটা অনেক সময় সিমটমলেস থাকে। সেক্ষেত্রে এটার একটা স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হয়। অ্যান্ড অনেক মেয়েদের দেখা যায় খুব ফ্রিকুয়েন্টলি ইউটিআই হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু পেইনফুল হতে পারে, সেই ক্ষেত্রে স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হয়। একই সাথে মেয়েদের অনেক সময় বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হয়। সো এইটা কিন্তু বিয়ের পরে অনেক সময় প্রস্ফুটিত হয়, বিয়ের আগে এটা বোঝা যায় না। এই হরমোনাল ইমব্যালেন্স গুলো থাইরয়েড থেকে হতে পারে, আবার ফিমেল রিলেটেড যে হরমোন গুলো আছে যেরকম এস্ট্রোজেন বা এই টাইপের যে হরমোনস গুলো, এবং ছেলেদের যে হরমোন যদি শরীরে একটু বেড়ে যায় যেরকম টেস্টোস্টেরন, সেই ক্ষেত্রে এই হরমোনাল ইমব্যালেন্স হলে লিবিডো বা ইচ্ছা শক্তি কমে যাওয়া থেকে কিন্তু এই মেয়েদের এই ধরনের সমস্যাগুলো হতে পারে। সো মেয়েরা আসলে এখন আর এই ধরনের সমস্যার জন্য বাড়িতে বসে থাকেন না। এটা একটা ট্যাবু যে এটা নিয়ে ডক্টরের কাছে গেলে বা ফ্যামিলিতে শেয়ার করলে এটা একটা খারাপ কিছু। এটা কোনো খারাপ কিছুই না, এটা একটা ডিজিজ। সো ডিজিজকে ট্রিটমেন্ট করতে হবে। সেটা আপনি কারোর সাথে শেয়ার না করতে পারলে অফকোর্স আপনার পার্টনার এবং আপনার ডক্টরের সাথে শেয়ার করতে হবে, না হলে আপনাদের কনজুগাল লাইফটা কিন্তু সুন্দরভাবে যাবে না। এবং মানসিক কোনো স্ট্রেস থাকলে সেটাকেও রিলিফ করতে হবে, ওয়েট বেশি থাকলে সেটাকেও কমাতে হবে। একই সাথে প্রপার রিজেনারেটিভ ট্রিটমেন্ট আছে, যেরকম অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স থাকে বা ড্রাইনেস অফ ভ্যাজাইনা থাকে, যোনিপথে শুষ্কতা, এসবের জন্য আমরা ওষুধ ট্রিটমেন্টটা করি, অথবা ভ্যাজাইনাল টাইটেনিং এর জন্য আমরা CO2 লেজারের প্রপস দিয়েও কিন্তু করতে পারি। সো এগুলো খুবই একটি মিনিমাম ইনভেসিভ আর নন ইনভেসিভ প্রসিডিউর আছে, যার মাধ্যমে মেয়েদের এই মানে সামান্য সমস্যা থেকে যে বিশাল সমস্যাটা তৈরি হয়েছে, এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায় এবং আপনার দাম্পত্য জীবনকে একটি সুন্দর এন্ডিং দেওয়া যায়। ধন্যবাদ।